প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কাটল জ্বর। 14,052 জনের নিয়োগে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে মেধা তালিকা থেকে বাদ পড়া 1463 জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। দীর্ঘদিন পর এই রায় আমরা যথেষ্ট খুশি। আমরা আশাবাদী যে স্কুল সার্ভিস কমিশন তার দ্রুততা মেনে পুজোর আগে যারা যোগ্যতা মেধা মেনে রাজপথে নয় তারা স্কুলে যেন স্থান পায়, সেই নিয়ে আমাদের লড়াই। সেই লড়াই আজকে একটা ধাপ আমরা এগিয়ে গেলাম। সেই রায় আমরা যথেষ্ট খুশি। আমরা চাইবো স্কুল সার্ভিস কমিশন সেটা রাজ্য সরকার পালন করে অবিলম্বে যোগ্যতা হিসেবে স্কুলে যায়। 2016 সালে উচ্চ প্রাথমিকে 14,339টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়। 2011 এবং 2015 সালে টেটে উত্তীর্ণরা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন, এই মর্মে জারি হয় বিজ্ঞপ্তি। 2019 সালে ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশিত হয় এবং একই সঙ্গে বিজ্ঞপ্তিও জারি হয়। 2020 সালের ডিসেম্বর মাসে সম্পূর্ণ মেধা তালিকা বাতিল করেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। একই সঙ্গে নতুন করে মেধা তালিকা তৈরি করে নথি যাচাইয়ের পর্যায় থেকে প্রক্রিয়া শুরু করতে বলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। এরপর নতুন করে প্রকাশিত হয় ইন্টারভিউ লিস্ট। মামলা যায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। নতুন ইন্টারভিউ লিস্টের উপর প্রথমে স্থগিতাদেশ দিয়ে এসএসসিকে দিয়ে গ্রিভেন্স রিড্রেসাল কমিটি গঠন করেন তিনি। মামলা যায় ডিভিশন বেঞ্চে। মামলা চলতে চলতে কাউন্সেলিং পর্ব পর্যন্ত শেষ করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করে কমিশন। ওএমআর পুনর্মূল্যায়ন করে 1463 জনকে বাদ দেয় কমিশন। শুধুমাত্র নিয়োগপত্র দেয়া বাকি ছিল। এর মধ্যে ফের মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 1463 জনকে আফটার ইন্টারভিউ ওএমআর শিট রিঅ্যাসেস করে তাদের বাতিল করা হয়েছিল, মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল, তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে টোটাল 14,052 জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সিলিং করাতে হবে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে ডিসিশন, আগেও যেমন ওরা ভুল করেছিল, এই আপার প্রাইমারি ক্ষেত্রে আবার ভুল করেছিল। বিজেপি এবং সিপিএম দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় যেভাবে চাকরি বন্ধ করার চেষ্টা, চাকরি খাওয়ার চেষ্টা, এই প্রথম বোধহয় 3-4 বছর পর কলকাতা হাইকোর্টে একটা অর্ডার হলো যেখান থেকে চাকরি পাবে আমাদের পশ্চিমবাংলার ছেলেরা। যাই হোক, ভালো অর্ডার হয়েছে, খুশি হয়েছি আমরা। এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরের 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সিলিং করে সুপারিশপত্র দেবে স্কুল সার্ভিস কমিশন। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।